আমার পাশে আছেন আমাদের আজম ভাই একটা ওষুধ কোম্পানির মালিক বটে এবং আজকে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু গাছপালা চিনবেন, বিশেষ করে ঔষধি গাছ। এই গাছ চেনানোর জন্য আজকে আমি আজম ভাইয়ের সাথে আছি। তো আজম ভাই, জি ভাই, যে কথা বলতে চাই, এই যে আপনি তো আমারই দেখেছেন, আমি গাছপালা পোস্ট দিয়ে থাকি। জি জি জি, এই বিষয়ে আপনার কিছু মতামত চাই, কি রকম আপনার দেখেন আর কি রকম? অবশ্যই কারিম ভাই, আপনাকে আমি অনেকদিন যাবৎ চিনি। আর আপনি যে গুরুত্বপূর্ণ পোস্টগুলি করেন, ভিডিও দেন, এটা মানুষের জন্য অনেক উপকারী। কেননা আমরা অনেকে গাছ নাম শুনি কিন্তু চিনি না, বাস্তবতা অনেক ভিন্ন। একটা গাছের নাম শোনা যায়, জানা যায়, অনেকেই জানে, আমিও জানি, কিন্তু কাছে আসলে বোঝা যায় এটা কোন গাছ। এইটা আমি চিনি না। আপনি এই গাছটা শনাক্ত করেন বিধায় আপনার কাছে আমরা আসি এবং বারবার আসব, যাতে আপনি এই প্রকৃতিকে রক্ষা করতে পারেন। গাছ চেনার মাধ্যমে, আপনার মাধ্যমে আমরা প্রকৃতিতে এই গাছগুলো যাতে সংরক্ষণ করতে পারি, সেই ব্যবস্থা আপনি করবেন, আমরা আপনাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সেটা হবে। গাছ আমরা চিনাচ্ছি এবং গাছ অনেকেই চিনছে। এই গাছ চেনার অর্থাৎ আমরা যে কয়েক বছর যাবত আমি আছি, আজহার ভাই আছেন, এরকম আরো বহুত আমাদের উদ্ভিদ প্রেমী লোক যারা আছেন, কেউ কেউ আছেন উদ্ভিদবিদ, অর্থাৎ সরাসরি উদ্ভিদ বিজ্ঞানে পড়া, আবার কিছু লোক আছেন উদ্ভিদ বিজ্ঞান ছাড়াই। জি জি, তারাও কিন্তু দেখবেন অনেক পোস্ট দিয়ে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এতেই বোঝা যাচ্ছে যে আমরা যে আমাদের ফেসবুকে আমরা যে গাছের ছবি দেই, ভিডিও দেই, এর কোনো লাভ কিনা। এই লাভ একটাই, এর লাভ একটাই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে উদ্ভিদ বিজ্ঞান ছাড়া নন বোটানিস্ট কিন্তু বাংলাদেশে বহুত হয়েছেন এবং তারা এই গাছপালা নিয়ে প্রতিবেদন করছেন, ভিডিও দিচ্ছেন এবং পত্রিকায় লেখালেখিও করছেন। এটাই মনে হচ্ছে আমাদের ফল। তো গাছ চেনারের কোন উপকার আপনার দৃষ্টিতে আছে কিনা? অবশ্যই গাছ চেনার তো অবশ্যই উপকার আছে। আমরা যে গাছটা সম্পর্কে জানি, কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে অনেকে জানে না। আমরা যদি এই গাছটা চিনে সত্যিকার কার্যকারিতা মানুষের মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে আমরা যে প্রাথমিক চিকিৎসা হিসেবে এই গাছের বিভিন্ন অংশ যেগুলো ব্যবহার হয়, যেমন লতা পাতা ফল মূল, আইডেন্টিফাই করে যদি আমরা বলি যে এটা এই ওষুধে এইটা কাজ করে, ফলটা এই কাজ করে, তাহলে মানুষ অনেক উপকার হবে। মানুষ সাধারণত প্রাথমিক চিকিৎসার জন্য এই গাছই ব্যবহার করবে, বাইরে তাকে আর যেতে হবে না। জি আজম ভাই, ধন্যবাদ। আমি শুনছি যে আপনার মেয়েও নাকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। জি, আমার ছোট মেয়েটা এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সিইসিতে প্রথম সেমিস্টার শেষ হয়েছে, দ্বিতীয় সেমিস্টার আছে। আর বড় মেয়েটা এখান থেকে জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স করছে ইংলিশে। দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য। অবশ্যই অবশ্যই, ভালো শুভকামনা রইল। এছাড়া জানি আপনার একটা হার্বাল আমার একটা ল্যাবরেটরি আছে, আধুনিক ল্যাবরেটরিজ লিমিটেড। এটা আমরা কয়েকজন মিলিয়ে করছি। আমি এটা মূলত মার্কেটিং সাইডটা দেখাশোনা করি এবং বিভিন্ন হার্বস সম্পর্কে আমরা খোঁজ নিয়ে যেটা সবচেয়ে ভালো হার্বস সেটা আমরা নিয়ে ওষুধ তৈরি করার জন্য ব্যবস্থা করি। আজম ভাই, আমার একটু রিকোয়েস্ট থাকবে যে আমরা যে কন্টেন্ট তৈরি করি গাছপালা নিয়ে, এ বিষয়ে আপনার একটু মতামত কি হলে হয়তো আরো দর্শক হৃদয়ঙ্গম করবেন, বেশি ভালো হবে, এরকম একটা কিছু। এটা হলো আমরা যেহেতু আমাদের দেশের মানুষ, অনেক মানুষ আছে, গ্রামের মানুষ বেশি গাছের উপরে নির্ভরশীল। সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে বাংলা নামগুলো ব্যবহার করা, বেশিরভাগ স্থানীয় নাম ব্যবহার করে, এবং এটা কোথায় পাওয়া যায় এবং কি কাজ করে, কি কার্যকারিতা, এগুলো যদি আপনি বাংলায় ব্যবহার করেন তাহলে আরো বেশি ভালো হয়। ও হ্যাঁ, দারুণ, সেটাও দেখবো। তো শুধু ভালো থাকবেন। এই জাহাঙ্গীরনগরের শ্যামল শান্ত পরিবেশ এবং সকালবেলা এখানে পাখির ডাক, তার সাথে আছে কিছু মানুষের মিষ্টি মধুর কণ্ঠ কিন্তু বেশি আছে দূর থেকে। এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর এবং এখানে সংস্কৃতির একটি পাঠ্যশালা বলা যায় এবং এখানে যত ধরনের কালচারাল প্রোগ্রাম হয় সেটা কিন্তু একবারে উদার করে দিয়ে থাকেন শিল্পীরা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসেন, এখানে কালচারাল প্রোগ্রাম হয়। আর এই সবুজ শ্যামল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেটা তো আর বলার অপেক্ষায় না। তো শুধু যখন সময় পাবেন বেরাবেন, শুধু জাহাঙ্গীরনগর না, প্রকৃতিতে যাবেন এবং প্রকৃতির সান্নিধ্যে থাকবেন। তো আজিম ভাই, ধন্যবাদ। ধন্যবাদ রহিম ভাই, আপনাকে আসার আমন্ত্রণ আমাকে রইল। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু গাছপালা আমাকে চিনাইলেন, হ্যাঁ, যদি এটা আমি রাখতে পারি মনে, ইনশাআল্লাহ কাজে লাগবে। আবারও আসবো, দেখা হবে। প্রাকৃতিক শ্যামল শোভা পরিবেষ্টিত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বারবার মন টানবে এবং বারবার চলে আসবো আপনার সান্নিধ্যে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। এই যে আমাদের যে বনটা দেখছেন, হ্যাঁ, বনটা দেখছেন, এটা জানেন তো কি গাছ? এখানে মনে হয় শালবন বা গজারি বন বলে। গজারি বন। শাল এবং গজারির পার্থক্য জানেন নাকি? না না, একটু জানি না ভাই, একটু আসেন তাহলে দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোরাটাই হচ্ছে আমাদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হ্যাঁ, সুন্দরবন নাম দেওয়া হয়েছে, সুন্দরবন কারণ এই দেখতে পুরাটা সুন্দরবনের মতো। মানে সুন্দরবনের আকৃতিতে বিধায় এটাকে জাহাঙ্গীরনগরের সুন্দরবন বলা হয়। সুন্দরবন বলা হয়, আবার পাশে লেক আছে। সুন্দরবনের কিন্তু খালি বেশিরভাগ নদী, হ্যাঁ, আবার উপরে বন, জি জি এই জন্যই বলা হয় এটা সুন্দরবন। সুন্দরবন। তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাল গাছ। শাল, শাল এবং গজারি একই গাছ, কারণ এটাকে শাল বলা হয়। আবার দেখা যায় শাল গাছের এই গাছ কেটে দিলে পাশ থেকে এই মূল থেকে আবার নতুন চারা গজায়, পাতা সহজে গাছ জন্মায় আবার। চারা গজায়, এই যে গজে ওঠে, হ্যাঁ, নাম এই জন্য গজারি, এখান থেকে নাম হচ্ছে গজারি। গজারি মানে মানে গজাই থেকে গজারি, গজায় হ্যাঁ যে উঠেছে তার নাম গজারি। এই জন্য শাল বন আর গজারি বন মূলত একই জিনিস। জি জি। এবং শাল কাঠের তো ব্যবহার জানেনই। হ্যাঁ, শাল কাঠের ব্যবহার অনেকটা আপনাদের জানি। কোনো এলাকায় ঘরবাড়ি? হ্যাঁ, ঘরবাড়ি বিভিন্ন আসবাবপত্র তৈরি হয়, বিশেষ করে দরজা জানালার ক্ষেত্রে খুব ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো আমি দেখছি আমাদের ঘর ঘরের যত টিনের পুরান ঘর ছিল সবই শাল কাঠের, শাল কাঠের ঘর, পিলার গুলা যে শাল কাঠের ছিল, এবং রুইয়া বাটাম আটুন সবই দরজা জানলা। দূর থেকে আমার গানের অর্থাৎ আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সঙ্গীত শুনেন, অর্থাৎ আবহ সঙ্গীত, সেই সঙ্গীতের কিন্তু বেশিরভাগ অর্থাৎ প্রায় গানের সুর থাকে কিন্তু এই আবুল কালাম হাওলাদারের। এবং আজকেও আপনারা শুনলেন হাওলাদারের গান। তবে এই হাওলাদারের গান যদি ভালো লাগে তাহলে পারলে এর সহযোগিতা করবেন, যে একে আরো কিভাবে সুন্দরভাবে সামাজিক এবং সোশ্যাল মিডিয়ায় তার গান প্রকাশ করা যায়। আমার এই ভাঙা ভাঙা কণ্ঠে আমি গুনগুনিয়ে গান গেতাম। আপনার সাথে গাছের পরিচয় করার পর আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের আনাচে কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি এই পাখির সাথে, পাখি যেমন গান গায় কণ্ঠ ছেড়ে, আমি মনে মনে ভাবতেছি যে পাখির মতো যদি আমিও গান গেতে পারতাম। তো ওই ধরনের পরিবেশ আমি আগে কখনো পাইনি, কিন্তু আমার আব্দুর রহিম স্যারের সাথে তার সংস্পর্শে আসার পর হইতে আমি এই প্রাকৃতির সাথে মিশে আছি। এবং আমার এই গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি যে পেজে গানটা পরিবেশন করি আব্দুর রহিম স্যারের পেজটাকে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন। এবং আমি মনে করি বাংলাদেশের ভিতরে এই যে গাছ পাগল যে কয়জন আছে তার ভিতরে আব্দুর রহিম স্যার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন উদ্ভিদ বিজ্ঞান। ছেড়ে দে মন মায়ার বাঁধন, ছেড়ে দে মন মায়ার বাঁধন, মনমোহনী মহামায়া, হর ঋতু তারি তারণ।